তোমাদের আসবেই আসবে, এতে কোনো সন্দেহ। যত বড় রাজা হোক আর যত বড় বাদশা হোক, যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক, যে সে যেই হোক না কেন, মৃত্যু আছে না নাই? বান্দা সব অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে? মৃত্যু আপনাকে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ওই সময়টা যখন চলে আসবে, এক সেকেন্ড এদিকেও আসবে না, এক সেকেন্ড ওদিকেও। যে মানুষটা মাগরিবের সময় জীবিত, ওই মানুষটা কিন্তু এশার সময় মৃত হয়ে যায়। যে মানুষটা রাতের বেলা ভালো মানুষ, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, সকালবেলা মৃত, আছে না নাই? সকালে জীবিত, সন্ধ্যায় মৃত, আবার সন্ধ্যায় জীবিত, আবার রাতের বেলায় মৃত্যু হয়ে যায়, আছে না নাই? মৃত্যু আপনার জন্য অবধারিত। কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। জানেন কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে পৃথিবীর কেউ জানে না। জানেন কে? এজন্য মহান আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। ওই সময়টা যখন চলে আসবে, একটা সময় এদিকেও আসবে না, একটা সেকেন্ড ওদিকেও যাবে না। নির্ধারিত সময় আপনার কাছে মালাকুল মউত চলে আসবে। আপনি যেখানে পালায়ন করেন না কেন, যদি আসমানেও পালায়ন করেন, যদি জমিনেও পালায়ন করেন, ওই জায়গায় মৃত্যু আছে না নাই? মহান আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি যেখানে পালান করো না কেন, যে জায়গায় পালান করো না কেন, যদি আসমানেও যদি পালাও, যদি জমিনেও যদি পালায়ন করো, ওই জায়গাও কিন্তু মালাকুল মউত হাজির হয়ে যাবে। ঠিক কিনা বলে? যত সিকিউরিটি তোমার থাকুক না কেন, যত ডাক্তার তোমার থাকুক না কেন, যত প্রশাসন দিয়ে সিকিউরিটি দেওয়া হোক না কেন, মালাকুল মউত যাবে কি যাবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যতই ডাক্তারের পরিচালনায় তুমি থাকো না কেন, যদি তোমার সময় হয়ে যায়, একটা সেকেন্ড বান্দা এদিকেও আসবে না, ওদিকেও যাবে না। কোনো ক্ষমতাশালী, কোনো ভালো ডাক্তার বলেন, আর যত বড়ই বিশেষজ্ঞ ডাক্তার বলেন, সে যেই হোক না কেন, আপনাকে কখনোই জমিনে আর রাখতে পারবে না। পারবে নাকি? এজন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নবী হাদিসের ভেতর বলেছেন, আকসিরু যিকরাহা বিমিন লাযযাতিল মাউত। তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু তোমার দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। সব সময় যদি মৃত্যুর কথা স্মরণ হয়, তার কি আর অপরাধ করতে ভালো লাগে? বলে, তার কি আর অন্যায় করতে ভালো লাগে? তার আর ভালো লাগে না, কারণ তার চিন্তা থাকে আমি তো মৃত্যু হয়ে যাবে, সে আল্লাহর কাছে আমাকে ধরা খেতে হবে। কথা বলেন ঠিক কিনা?